বন্ধুরা, আপনারা কি জানেন যে বাচ্চা হওয়ার পর স্ত্রীর সৌন্দর্য নষ্ট হয়ে যায় কেন? না জানলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর চ্যানেল এ নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুমা আর রফিকের বিয়ে হয়েছিল 5 বছর আগে। তাদের দাম্পত্য জীবন শুরু থেকেই ছিল ভালোবাসা, হাসি খুশিতে ভর। রফিক ছিল একজন আদর্শ স্বামী, যে প্রতিনিয়ত সুমার প্রতি তার ভালোবাসা প্রকাশ করত। তারা একে অপরের সাথে দারুণ সময় কাটাত। রফিক প্রায়ই সুমাকে নতুন নতুন জায়গায় নিয়ে যেত, তাকে নানা ধরনের উপহার দিত, গহনা, ফুল, চুড়ি, যা সুমার মুখে হাসি ফুটিয়ে তুল। রফিকের জন্য সুমাই ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। কিন্তু সময়ের সাথে সাথে তাদের জীবনে অনেক পরিবর্তন এলো। সুমা আর রফিকের একটি ছেলে হল। বাচ্চার জন্মের পর সুমার জীবনে নতুন দায়িত্বের চাপ এসে পড়ল। সন্তানকে লালন পালন করতে গিয়ে সে নিজের দিকে তেমন মনোযোগ দিতে পারছিল না। তার শরীরে কিছু পরিবর্তন এসেছিল, সে আগের মতো সাজগোজ করতে পারত না। তাছাড়া সন্তান দেখাশোনার চাপে সে প্রায়ই ক্লান্ত থাক। রফিক ধীরে ধীরে সুমার প্রতি আগের সেই আকর্ষণ হারাতে লাগলো। সে আর আগের মতো তাকে ভালোবাসার কথা বলতো না, তার সাথে ভালো করে কথা বলতো না। আগের সেই আনন্দময় দিনগুলো কোথায় যেন হারিয়ে গেল। রফিক প্রায়ই অভিযোগ করত, আগে তোমার শরীর থেকে সুন্দর সুবাস বের হতো, আর এখন শুধু ঘামের দুর্গন্ধ। এই কথাগুলো সুমাকে ভীষণ কষ্ট দিত। সে মনে মনে ভাবত, আমার স্বামী কি আমাকে আর পছন্দ করে না? আমার সৌন্দর্য কি একমাত্র কারণ ছিল যে সে আমাকে ভালোবাসত? সুমার মনে হতাশা ভর করে। আগে রফিকের প্রতিটি ছোট ছোট ভালোবাসার প্রকাশ তাকে যে পরিমাণ আনন্দ দিত, এখন তা উধাও হয়ে গেছে। সুমি নিজেকে দোষ দিতে শুরু করল, আমার শরীরের এই পরিবর্তনগুলোই হয়তো আমার প্রতি তার ভালোবাসা কমিয়ে দিয়েছে। এরপর একদিন রফিক কিছু পুরনো ছবি দেখছিল। ছবিগুলো ছিল তাদের বিয়ের আগের দিনগুলোর, যখন তারা একসাথে ঘুরতে যেত। ছবিতে সুমার মুখে সেই প্রিয় হাসি, তার উজ্জ্বল চোখ দুটো রফিকের মনকে আলোড়িত করল। সে ভাবতে লাগল, কত সুন্দর দিন ছিল, কতটা ভালোবাসতাম তাকে। এখন কেন আমি সেই ভালোবাসা হারিয়ে ফেললাম? একটা সময় রফিক বুঝতে পারল যে তার ভাবনা কতটা সংকীর্ণ ছিল। সে কেবল সুমার বাহ্যিক সৌন্দর্যের প্রতি আকৃষ্ট ছিল, কিন্তু তার আসল সৌন্দর্য যে তার ভেতরের ভালোবাসা, আত্মত্যাগ আর ভালো মনের মধ্যে লুকিয়েছিল, তা সে ভুলে গিয়েছিল। সন্তান জন্ম দেওয়ার পর সুমা তার নিজের অনেক কিছু বিসর্জন দিয়েছিল। তার শরীর, সৌন্দর্য সবকিছু ছাপিয়ে সে তার সন্তানের এবং সংসারের প্রতি যে ভালোবাসা এবং যত্ন দিচ্ছিল, তা অনেক বড় ব্যাপার ছিল। রফিক উপলব্ধি করল যে সম্পর্কের সৌন্দর্য বাহ্যিক নয়, ভেতরের ভালোবাসা। সে বুঝতে পারল যে তার স্ত্রী এখনও তাকে আগের মতোই ভালোবাসে, কিন্তু সে নিজেই সেই ভালোবাসার মূল্য দিতে পারছিল না। সুমার এই আত্মত্যাগ, এই কষ্ট, এটাই তার প্রকৃত সৌন্দর্য। সেদিন রাতে রফিক সুমার কাছে গিয়ে চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর বল, সুমি, আমি খুব ভুল করেছি, তোমার প্রতি অবহেলা করেছি, তোমার কষ্ট বুঝিনি। তুমি আমার জন্য কত বড় ত্যাগ স্বীকার করেছ, তা আমি উপলব্ধি করতে পারিনি। আমি শুধু তোমার বাহ্যিক সৌন্দর্যকে মূল্য দিয়েছি, কিন্তু তুমি যে কত বড় মনের মানুষ তা ভুলে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করবে। সুমি কিছুক্ষণ চুপচাপ থেকে চোখের জল মুছে বলল, আমার জন্য তুমি আগে যা করেছ তার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু আমি চাইনি তুমি আমাকে শুধু আমার সৌন্দর্যের জন্য ভালোবাসো। আমি চাই তুমি আমাকে আমার পুরো সত্তার জন্য ভালোবাসো, আমার আত্মত্যাগ, আমার কষ্ট সবকিছু মিলিয়ে। রফিক তার স্ত্রীকে শক্ত করে জড়িয়ে ধর। সে প্রতিজ্ঞা করল, সে আর কখনো সুমার প্রতি এমন অবহেলা করবে না। তারা আবার তাদের জীবনে নতুন করে ভালোবাসা খুঁজে পেল, এবার আরও গভীর, আরও মজবুত। এই গল্পটি আমাদের শেখায় যে সম্পর্কের প্রকৃত সৌন্দর্য বাহ্যিক নয়, ভেতরের গুণাবলিত। ভালোবাসা তখনই টেকে যখন তা আত্মিক হয়, যখন আমরা একে অপরের প্রতি যত্নশীল হই এবং সম্মান দেখাই। বাহ্যিক সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু ভালোবাসা, আত্মত্যাগ আর পারস্পরিক যত্ন চিরকাল থেকে যায়।